হ্যালো এন্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো সর্বপ্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ থাম্বনেলে আমি একটু ক্লিক বেট ইউজ করার কারণে, কারণ এই ভিডিওটা যাতে আপনারা প্রত্যেকে দেখেন সেই জন্যই আমি কিন্তু এই থাম্বনেলটা ইউজ করেছি, ঠিক আছে। সো ঘাবড়ানোর কোনো কারণ নাই, ঠিক আছে, এটা আমার শেষ ভিডিও নয়। সো তবে আমি কিছু কথা বলবো, ঠিক আছে। যখন আমরা ইউটিউবে কোনো কন্টেন্ট দেই, ঠিক আছে, অনেকেই আপনারা বুঝে না বুঝে ব্যাপক পরিমাণে কিন্তু ব্যাড কমেন্ট করেন এবং একটা কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট করেন, ঠিক আছে। সো তখন ওই কন্টেন্ট ক্রিয়েটারের একটা মানসিকতার একটা উপর যেটা প্রভাব ফেলে এবং তাদের যে ভালো কন্টেন্ট দেওয়ার অ্যাভেবিলিটি সেটা কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু দেয় না। যে যাদের জন্য এত কষ্ট করতেছি, যাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এত কাজ করতেছি বা পরিশ্রম করতেছি, দেখা যায় তারাই ব্যাড কমেন্ট করে বসে আছে, ঠিক আছে। সো অবশ্যই শুধু আমার চ্যানেল না, এই যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, 5 দিন আগে, টেলিগ্রাম যে ইয়ার ড্রপ বা টেলিগ্রাম যে বটগুলো আছে এগুলো কিভাবে মানুষের সাথে স্ক্যাম করে বা কি পরিমাণ প্রতারণা করে এইটার উপর ডেডিকেটেড একটা ভিডিও আমি দিয়েছিলাম। মেবি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন 8 মিনিট 47 সেকেন্ড, ঠিক আছে। ভিডিওটা এখন পর্যন্ত অ্যারাউন্ড 1.7K ভিউজ এসেছে এবং এই ভিডিওটাতে প্রচুর পরিমাণে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে দুই ধরনের অডিয়েন্সের মাধ্যমে। একজন বলতেছে এয়ারড্রপ ঠিক আছে, এয়ারড্রপ কোনো স্ক্যাম করে না, আর একজন বলতেছে, আর এক দল বলতেছে না এয়ারড্রপ পেমেন্ট করে, আর এক দল আবার বলতেছে এয়ারড্রপ অনেক বেশি পরিমাণে পেমেন্ট করে, ঠিক আছে। সো অনেকে আবার এখানে অনেক বাজেভাবে আমাকে অনেক গালিগালাজ করছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি ডিটেল এই প্রত্যেকটা কমেন্টের আজকে কিন্তু এক্সপ্লেনেশন দিব, ঠিক আছে। এবং আমি বলবো যখন আপনারা যখন কোনো কমেন্ট করবেন, ঠিক আছে, সেটা আমার চ্যানেল না, যে কোনো কমেন্ট আপনারা একটু বুঝে শুনে কমেন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে। যদি এরকম কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে যদি এরকম বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, সেক্ষেত্রে তাদের যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো তারা দিতে চায় না, ঠিক আছে। ভালো মানের কন্টেন্ট তারা কিন্তু দিতে চায় না। সো ঘাবড়ানোর কোনো কারণ নাই। জাস্ট আমি আপনাদের একটু যারা এই ব্যাড কমেন্টগুলো করছেন বা আমাকে নেগোসিয়েশন করে যে কোশ্চেনগুলো করছেন সেগুলোর উত্তরে আমি আজকে দাঁত ভাঙা কিছু জবাব দিব, ঠিক আছে। সো এটাই হচ্ছে টোটাল ব্যাপার। আর যারা রেগুলার আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন কন্টিনিউ। ইন ফিউচারে আমি আরও ভালো মানের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। কে কমেন্ট কি করলো না করলো এসব দেখার আমার টাইম নেই, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, চলুন আমরা একটু ভিডিওটা প্লে করে নিই, ঠিক আছে। আমি জাস্ট কমেন্টগুলোর রিকল করব, ঠিক আছে। আমি মানে দেখতে চাই যে আমাকে যারা বলতেছে যে আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কিছু বুঝি না, কি অবস্থা না অবস্থা, ঠিক আছে, আমি ডিটেল নিয়ে কথা বলবো। সো এই অ্যাড আসছে, আমি এটাকে স্কিপ করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা একটু নিচের দিকে চলে যাই, কমেন্ট সেকশনে চলে আসি। সো এখানে আমি বলেছিলাম যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এই যে ইয়ারড্রপগুলো স্ক্যাম করে মানুষের সাথে কি পরিমাণে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন এবং যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে বুঝবে যে না ভাই ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এই যে ইয়ারড্রপগুলো আছে এগুলো ভালো, আর খারাপ হলে খারাপ আপনারা কমেন্ট করতে পারেন, সমস্যা নাই। সো এখানে দেখতে পাচ্ছেন এক ভাই কমেন্ট করছে, হুম ভাই ঠিক বলেছেন, বাঙালি বুঝে না, 2 মাস কাজ করায়, যদি এদের $2 দাও তাও বাঙালি খুশি হয়ে যায়। এগুলো হয়তো আগে দিছিল বাট এখন সব স্ক্যাম, এর থেকে অন্য কোনো সেক্টরে কাজ করলে ভালো করা যায়, ঠিক আছে। সো ইনি ভালো একটা কমেন্ট করছে, এটাকে আমি রিপ্লাইও করেছি, ঠিক আছে, ধন্যবাদ। সেখান থেকে দেখতে পাচ্ছেন একজন এখানে কমেন্ট করছে যে ভাই এয়ারড্রপে কাজ করে $3000 ইনকাম করছি, ঠিক আছে। সো $3000 সেই এয়ারড্রপে কাজ করে ইনকাম করছে। ভাই কোন দৃষ্টিকোণ থেকে $3000 ইনকাম করছে? বড় বড় যারা চ্যানেল আছে যারা প্রমোট করে, ঠিক আছে, তারাও পর্যন্ত এত ডলার আর্নিং করতে পারে না। সো এখানে আমি তাকে একটা রিপ্লাই করছিলাম, ঠিক আছে। এখানে আজাররা পাবলিকের টিকটকারদের জন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলো নষ্ট হচ্ছে। সো এই লাইনটা আমার ভালো লেগেছে। হয়তো বা সে যেভাবে কোথা থেকে ইনকাম করছে না ইনকাম করছে আমি জানি না, হয়তো বা করতেও পারে, ঠিক আছে। সো আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন কাজের বুয়ায় 1 মাস পরিশ্রম করে কত টাকা পাই, বাড়ি থেকে 500 থেকে 1000 টাকা, টাকা কামাই সহজ বিষয় না, বিছানায় শুয়ে শুয়ে কাজ, এয়ারড্রপ যা পাওয়া যায় তাতেই লাভ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যদি এখানে শারীরিক অসুস্থতার জন্য, পারিবারিক অবস্থার জন্য আপনাদের দেখানো পথে এগোনো সম্ভব নয় সবার পক্ষে, ভালো কমেন্ট করছেন উনি, যথেষ্ট। বলছে যে কাজের বুয়ারা 1 মাস পরিশ্রম করে 500 থেকে 1000 টাকা পায়, ঠিক আছে। তবে এখন কিন্তু এই 500 বা 1000 টাকাতে এটা কিন্তু আটকে নেই, অনেকটাই বেশি হয়ে গেছে। আপনি কোথা থেকে কমেন্ট করতেছেন সেটা একটু ডিটেলে বললে বিষয়টা বোঝা যেত, ঠিক আছে। সো যাই হোক, যা পাওয়া যায় তাই লাভ। সো আপনি যদি সন্তুষ্ট থাকেন দ্যাটস এনাফ, ঠিক আছে। তবে এটা আমি স্বীকার করছে যে বেশি পরিমাণে আর্নিং করা পসিবল না। সো এখানে আরেকজন কমেন্ট করছে রাইট, ঠিক আছে। এই যে এই কমেন্টটা একটু বেশি টাসি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আরে বেটা আমি ডক্স এয়ারড্রপ থেকে 3 লাখ টাকা কামাইছি, যা আমার অন্য কাজ করে 3 লাখ টাকা এখনো করতে গেলে 5 বছর সময় লাগবে, ঠিক আছে। সো ইনি ডক্স এয়ারড্রপ থেকে 3 লাখ টাকা ইনকাম করছে, ঠিক আছে। ভাই চাপাবাজির একটা লিমিট থাকার দরকার আছে, ঠিক আছে। বড় বড় যারা আপনার মনে করেন, আমি বলতেছি না, নাম বলতেছি না চ্যানেলগুলো, তারা পর্যন্ত 3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন না। 3 লাখ মানে 1 কাইন্ড অফ অ্যারাউন্ড আপনার
$3,000 মনে হয় হচ্ছে, হ্যাঁ $3,000 কাছাকাছি, তো $3,000 আর্নিং করছে। সো এখানে ওনাকে আমি একটা রিপ্লাই করছিলাম, ঠিক আছে, যদি এটা অবশেষ আচ্ছা মানলাম এত টাকা ইনকাম করেছেন, কিন্তু আপনি কি পরিমাণ এয়ারড্রপ স্ক্যাম করেছে, তাই আমি বলছি এয়ারড্রপ কোনো ফিউচার হতে পারে না। ঠিক আছে, আমি বলছি যে এয়ারড্রপ কোনো ফিউচার না। সো এখানে উনি বলছেন যে আরে বেটা আমার অ্যাকাউন্ট ছিল 35টা। সো এখানে এই যে ইনি যে বলছেন উনি 35টা অ্যাকাউন্ট নিয়ে উনি কাজ করছে। ঠিক আছে, ভাই আপনি তো নিজেই স্ক্যাম করছেন এই জায়গায়। ঠিক আছে, তো 35টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করছেন, আপনার মধ্যে কি 35টা অ্যাকাউন্ট নিয়ে বাকি কাজ করার মানুষের কি আছে, সময় আছে? ঠিক আছে, আর যদি 35টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করছেন, যদি এয়ারড্রপটা স্ক্যাম করতো তখন তো আপনার সবই বাঁশ, আপনার সময় বাঁশ, সবই বাঁশ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আপনি যেরকম করে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছেন, মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে তো অন্যরা কাজ করে নাও বুঝতে পারে। ঠিক আছে, শুধু আপনার দৃষ্টিকোণটা দেখলে তো হবে না। সো এখানে আর একটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি, আমি নিজেও 1 বছর ধরে কাজ করছি এয়ারড্রপে, যা বুঝেছি এগুলো স্ক্যামের বাপ। এরা এগুলো নিয়ে মানুষকে কাজ করিয়ে ধোকা ছাড়া আর কিছু দেয় না। ঠিক আছে, সুমনের কমেন্টটা যথেষ্ট উনি বুঝে শুনে কমেন্ট করছে। ঠিক আছে, আমি এখানে রিপ্লাই করে দিছি। ঠিক আছে, সো এই যে এখানে আর একবার একজন একটা ইয়া করছে, ওনাকে গালি দিছে। ঠিক আছে, 1 বছরে ওনার সময় নষ্ট হয়েছে কি পরিমাণ সেটা বলছে। সো এখন কথা হচ্ছে ইনি একটা কমেন্ট করছে, অনেক লম্বা একটা কমেন্ট, এটা আমি একটু পড়ি এবং এনাকে আমি খুব ভালোভাবে আমি এখানে জবাব দিছি। কি আর বলবো ভাই, এয়ারড্রপের বিষয়টা আপনি যে এক্সাম্পল দিলেন তা কিছু টেলিগ্রামের বট মাইনিং প্রজেক্ট, বাট এয়ারড্রপ থেকে যে সিম্পল ইউজার কোটি টাকাও আর্ন করে আপনি মনে হয় তা জানেন না। ভাই আমি জানি, সবই বুঝি। এয়ারড্রপের যে মাইনিং বটগুলো, এখানে তো ম্যাক্সিমামই মাইনিং বট। এয়ারড্রপের বিভিন্ন পার্ট আছে সেটা জানি, কিন্তু আপনি যে বলছেন এয়ারড্রপ থেকে কোটি টাকা আর্নিং করা যায়, এটা সম্পূর্ণটাই ভুল। ঠিক আছে, এয়ারড্রপ জাস্ট যখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কোনো প্রজেক্ট যখন মার্কেটে চলে আসে, সেটার এগেইনস্টে কিছু পরিমাণে টোকেন বা কয়েন দেওয়া হয়, সেগুলোকেই আমরা কিন্তু এয়ারড্রপ হিসেবে জানি। তারপরে আপনি এখানে বলতেছেন যে অপটস, ফুই, আরবিটাম, এই ধরনের কিছু কিছু, জুপিটার, ওয়ার্মহোল, এই ধরনের কিছু কিছু প্রজেক্ট থেকে ভালো পরিমাণে আর্নিং করছেন। ঠিক আছে, এটা হলেও হতে পারে, বাট কোটি টাকা আর্নিং এর স্বপ্নটা হয়তো বা কিছু কিছু যারা মাইনার আছে, ভালো পরিমাণে মার্কেট বোঝেন, ঠিক আছে, যেটা মাইনিং আছে, স্টেকিং আছে, হোল্ডিং আছে, বিভিন্ন বিষয়গুলো যারা বোঝেন, তারা হয়তো বা সেই এয়ারড্রপের নলেজটাকে কাজে লাগিয়ে ভালো পরিমাণ আর্নিং করতে পারে, বাট নট এয়ারড্রপ। ঠিক আছে, আমার 2016 সাল থেকে আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে আছি, যথেষ্ট আমি ভালো পরিমাণে বুঝি। সো এই হচ্ছে টোটাল ব্যাপার। আপনি যে কোটি টাকা ইনকাম করতে পারছেন বা পারবেন যে নলেজ দিয়ে, বাট সবাই যে পারবে বিষয়টা কিন্তু না। আমি বারবার বলছি এয়ারড্রপ কোনো ফিউচার না। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ব্যাপার। সো এখানে নিচের দিকে আরেকজন কমেন্ট করেছেন, ঠিক বলেছেন ভাই, ধন্যবাদ। আর আমি এসব ফালতু কাজ করিও না, তো এটাও ঠিক আছে, ভালো কমেন্ট করছেন। সো এখানে দেখতে পাচ্ছেন আরেকজন কমেন্ট করছে, এইখানে আপনি যে কোন বাল বুঝাইতে চাইছেন তাই বুঝলাম না। যাই হোক, আপনি কিসের উপরে কাজ করেন তাও বুঝায় না। আমি ঘুমাইয়া টাকা চান তো কেমনে দিবে। কি লিখছে না লিখছে ভাই, আপনি তো ঠিক মতো লিখতেই পারেন না। ঠিক মতো, তাহলে আমাকে আপনি জ্ঞান দিতে আসছেন কোন দুঃখে? ঠিক আছে, উল্টাপাল্টা কমেন্ট করতেছেন। ঠিক আছে, আপনি তো নিজেই ঠিক মতো লিখতে পারেন না। বাংলাটা আগে লিখতে পারেন, লিখেন আগে, তারপরে আমার সাথে এখানে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন। ঠিক আছে, সো এই হচ্ছে টোটাল ব্যাপার। আমি কি কাজ করি না কাজ করি আমার চ্যানেলে ঘুরেন, তাহলেই বুঝতে পারবেন। সেখানে নিচের দিকে আছে, তোমার রেফার ছাড়া কি দিবা, রেফার ছাড়া ইনকাম কিসে হয় এখন? সো আমার রেফার মানে ভাই, আমার রেফারে তো ইনকাম করার দরকার নেই, আমি তো আপনাকে রেফারের লিঙ্ক দেই নাই। ঠিক আছে, সো আমি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো অ্যাডস্টারা আর্নিং এর উপরে, যেটা হিউজ একটা পটেনশিয়াল আছে ব্লগিং এর উপরে, আপনি চাইলে সেখান থেকে কাজ করতে পারেন। ঠিক আছে, অসংখ্য ইউজার কাজ করতেছে, আপনি চাইলে বাকি ভিডিওগুলো দেখে আপনি কমেন্টগুলো পড়ে আসতে পারেন। সো এখানে একজন কমেন্ট করছে, ইয়ার ড্রপ শুধু ইউটিউবারদের পেট ভরানো ছাড়া আর কিছুই না। একদম রাইট একটা কথা বলছেন ভাই, এটা একবারে মন ছুঁয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ব্যাপার। এয়ারড্রপগুলো থেকে ইউটিউবাররা প্রচুর পরিমাণে আর্নিং করে থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন যদি নিচের দিকে এসে আরেকজন কমেন্ট করছে, রাইট ব্রাদার, তো এটা ঠিক আছে। এখানে আমি অনেক কাজ করছি, শেষে কিছু পেলাম না বড় ভাই টেলিগ্রাম থেকে। সো এনার কথাটাও যথেষ্ট যুক্তিসঙ্গত। এই যে এখানে আরেকজন কমেন্ট যে কেন কিছু পাস নাই, সো এখানে রিপ্লাই করছে একজন, লাইক দিছে একজন, তুমিও মানুষকে পাম মাইরা নিজের চ্যানেল প্রমোট করে নিলা। সো এই যে এই কমেন্টটা আমাকে খুবই হার্ট করছে। সো এখানে আমি কি পাম মারছি ভিডিওটার মধ্যে? আমি ভিডিওটার মধ্যে যে বোঝাইতে চেয়েছি এয়ারড্রপ কাদের জন্য ভালো, কারা কাজ করবেন, যাদের অগাধ টাইম আছে। ঠিক আছে, আপনি এমনও হতে পারে 1 বছর কাজ করছেন, আপনি পেমেন্ট পেলেন না, প্রজেক্টটা স্ক্যাম করে গেল। সো এখানে আমি মানুষকে কি পাম্পটা মারলাম, আমি এয়ারড্রপ সম্পর্কে রাইট ওয়েটাই তুলে ধরছি। ঠিক আছে, আমি বলি নাই যে প্রত্যেকটা প্রজেক্ট স্ক্যাম করে, আমি জাস্ট বোঝাইতে চেয়েছি কি পরিমাণ টাইম ওয়েস্ট করে এই যে প্রজেক্টগুলো। ঠিক আছে, সো এখানে তো আমি নিজের চ্যানেল কেন প্রমোট করে নিলাম? সো এখানে ব্যাপারটা হচ্ছে আমার চ্যানেলে কিছু ভালো ভিডিও আছে একটা ব্লগিং এর উপরে, ঠিক আছে, বা একটা মার্কেট প্লেসের উপরে, যেগুলো থেকে হিউজ পরিমাণে মানুষ আর্নিং করতেছে।
সো আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি এটা বলছি, আমি কখনো বলিনি যে আপনি দেখতে পারেন, ঠিক আছে? আমি বলছি যে দেখে নিতে পারেন, আপনার মন চাইলে আপনি দেখবেন, না চাইলে নাই। আমি তো প্রমোট করার কথা এখানে কেন আসতেছে। সো নেক্সট ভিডিও, এখানে নেক্সট কমেন্টটা দেখতে পাচ্ছেন, এয়ারড্রপগুলোতে কাজ করে তো 2-4 হাজার টাকা ইনকাম করা যায়। তুমি কি 2 টাকা দিবে শুধু শুধু ভিডিও দিয়ে? নিজের পেট তো ঠিক হয়ে, মানে নিজের তো ঠিক পেট তো ঠিক হয়ে ভরাট করছো ভাই, এইটা কোনো একটা কমেন্ট হলো? হ্যাঁ, এখানে আমি কেন আপনাকে 2 টাকা দিতে যাব? আমার তো এখানে কোনো স্বার্থ নাই। এখানে আমার যে ভিডিওগুলো সেগুলো থেকে হিউজ পরিমাণে আর্নিং কিন্তু মানুষ করছে, আমি তাদেরকে এভাবে রিপ্লাইগুলো দিচ্ছি, ঠিক আছে? সো আমি কেন 2 টাকা দিতে যাব? আপনি যদি কোনো চ্যানেল থেকে এয়ারড্রপ থেকে ভালো পরিমাণে আপনি কোটিপতি হতে পারেন তাহলে হন, সমস্যা নাই, ঠিক আছে, নো প্রবলেম। সো এখানে আমি তাকে রিপ্লাই করছিলাম, সো এখানে উনিও রিপ্লাই করছে, তো আপনি সেটা বলেন, অন্য কিছু সমালোচনা না করে নিজের কাজ দিয়ে নিজেকে জাস্টিফাই করেন, আপনি দেখিয়ে দেন যে আপনার কাজ কত মানুষ ইনকাম করতে পারছে, ঠিক আছে? সো সেটা করার দরকার নেই, আপনি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। $600, $300, $500 বহু এরকম পেমেন্ট প্রুফ আছে, ঠিক আছে? সো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো ইনি হ্যামস্টার ডগস থেকে কি পরিমাণ আর্নিং করছে সেটার উপরে একটা উনি এখানে দিতে পারছে। সো এখানে বলছেন যে হাম সত্যি একজন কমেন্ট করছে, সেখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টোটাল যে ব্যাপারগুলো। এখন কথা হচ্ছে এখানে ম্যাক্সিমামই যারা ব্যাড কমেন্ট করছে তারা হচ্ছে, মানে কি বলবো, এদের মানে হ্যাঁ এরা এয়ারড্রপে কাজ করে এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে ভাই, বিলিনিয়ার হয়ে গেছে। খুঁজে নিয়ে দেখেন কিচ্ছু নাই, পকেটে 2 টাকাও নাই, ঠিক আছে? এই হচ্ছে টোটাল ব্যাপার। সো আমি কাউকে হার্ট করার জন্য বলি নাই, জাস্ট কিছু কিছু কমেন্ট থেকে মেজাজ খারাপ হয়ে গেছিলো। সো এই জন্য আমি বিষয়টা মানে বোঝালাম আর কি, ঠিক আছে? সো যখন মানে অন্যের চ্যানেল, আমার চ্যানেল হোক বা নিজের চ্যানেলে অন্যের চ্যানেল হোক, যেখানে কমেন্ট করবেন একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন। আর অনেকে তো ঠিকমতো লিখতেও পারেন না, ঠিক আছে, একটু গুছিয়ে গেছে লিখবেন। সো এমন কমেন্টগুলো করবেন যেগুলোর পটেনশিয়াল আছে, হুদায় মানুষকে ডিস্টার্ব করা বা কোনো ধরনের মানে কি বলবো একটা মানে আননেচার একটা কমেন্ট করা তো কোনো কোনো যুক্তিসঙ্গতের মধ্যে পড়ে না, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। যদি ভিডিওতে কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দিবেন। সো ভিডিও এটা আমার লাস্ট না, ভিডিও আরও সামনে মানে আগামীতে আরও ভালো কোয়ালিটির ভিডিও আসবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুফিয়ান টেকজনের সাথে থাকবেন, বাই।